হিন্দু এবং বৌদ্ধ ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই আষাঢ়ী পূর্ণিমা তথা গুরু পূর্ণিমায় মণি পরাশর ও সত্যবতীর ঘরে মহাভারত রচয়িতা মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেন। এই দিনে বেদব্যাসের জন্মজয়ন্তী হিসেবেও উদযাপিত হয়। গুরু পূর্ণিমার উৎপত্তি বৈদিক যুগে। হিন্দু, জৈন ও বৌদ্ধরা গুরুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য একটি দিন হিসাবে পালন করেন। গুরু পূর্ণিমাকে এই দিন ভগবান বুদ্ধ তার ভক্তদের কিছু উপদেশ দিয়েছিলেন, কারণ এই দিনেই মহাভারতের লেখক বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। এই গুরু পূর্ণিমাতে পরিবারের যারা বড়, বাবা, মা ও অন্যান্য গুরুজনদের সম্মান দেখানো উচিত। এছাড়া দীক্ষাগুরু এবং শিক্ষাগুরুকেও সম্মান দেওয়া উচিত। শ্রদ্ধা সহকারে তাদের চরণে পুষ্পাঞ্জলি দেওয়া যেতে পারে। এই দিন গুরুদেবের বাড়িতে গিয়ে তার চরণে পুষ্পাঞ্জলি দেওয়া উচিত। এই দিন মা এবং বাবার ফটোতে মালা দিতে হয় যদি তারা মৃত হন। হিন্দুদের মতে বেদব্যাস বেদ পুরাণ রচনা করে আমাদের কাছে পরম শ্রদ্ধা ও ভক্তির আসনে উপনীত হয়েছেন। এই কারণে বেদব্যাসকে হিন্দুদের দ্বারা জ্ঞানের প্রতীক এবং অন্যতম সেরা গুরু বলে মনে করা হয়। যাদের গুরুদীক্ষা হয়নি তারা শিবকে গুরু হিসাবে মানেন। জৈনরা মহাবীরকে এবং বৌদ্ধরা ভগবান বুদ্ধকে গুরু হিসাবে পূজা করে থাকেন। এই দিন সকালে স্নান করে সূর্যার্ঘ্য দিন। এরপর গুরুমন্ত্র জপ করুন 108 বার অথবা 1008 বার। গুরুস্তোত্র পাঠ করুন। যাদের গুরু হয়নি অর্থাৎ দীক্ষা নেওয়া হয়নি তারা রামকৃষ্ণ, সারদা মা এদের ফটোয় মালা দিন, স্তোত্র পাঠ করুন এবং গরিব অভাবীকে খাওয়ান। বস্ত্র, ছাতা, জুতা ইত্যাদি দান করুন। অবশ্যই এই পূর্ণিমাতে নিরামিষ আহার করুন। এই গুরু পূর্ণিমার দিন একটি লাল কাপড়ে কাঁচা হলুদ গোটা নারকেল মুড়ে মা লক্ষ্মীর সামনে রেখে দিন। পরদিন সেটি টাকা রাখার জায়গায় রেখে দিন। পারলে এই দিন গুরু দর্শন করে প্রণামী নিবেদন করুন এবং বস্ত্র নিবেদন করুন। তার চরণে পুষ্পাঞ্জলি দিন। এই গুরু পূর্ণিমার দিন বাড়ির সদর দরজায় স্বস্তিক চিহ্ন আঁকুন। এবার জেনে নিই কবে এই পূর্ণিমা। আগামী 5 শ্রাবণ 21 জুলাই 2024 রবিবার আষাঢ়ী পূর্ণিমা ও গুরু পূর্ণিমা এবং শ্রী শ্রী ব্যাসদেবের পূজা। পূর্ণিমা তিথি শুরু হবে আগের দিন অর্থাৎ 4 শ্রাবণ শনিবার সন্ধ্যা 6:40 থেকে শেষ হবে 5 শ্রাবণ বিকেল 4:16 পর্যন্ত। ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।